রেকর্ডিংয়ের দিন স্টুডিওয়ে সব কিছু প্রস্তুত, তবুও হঠাৎ থেমে গেলেন কিশোর কুমার। বললেন, আরে আমি তো জানিই না কাকে প্লেব্যাক দিচ্ছি। আর যখন জানলেন তখন শুধু গানই গাইলেন না, বললেন, আমি এই গানের জন্য কোনো পারিশ্রমিক নিতে পারবো না। কিন্তু কেন? কোন সম্পর্ক আর কোন অনুভূতি কিশোরদাকে এমন বলতে বাধ্য করেছিল? টাকার থেকেও বেশি যে ভালোবাসা ও মানবিকতা, সেই গল্প শুনুন আজকের ভিডিওতে। নমস্কার বন্ধুরা, ফ্যাক্টস এমডিতে আজ আরও একবার আপনাদের সকলকে স্বাগত। সময়টা 1980-র দশকের মাঝামাঝি। পরিচালক যশ রাজ চোপড়া তখন তৈরি করছিলেন এক সঙ্গীত নির্ভর রোম্যান্টিক ছবি, যার নাম ফাসলে। ছবির গানগুলিই ছিল ছবির প্রাণকেন্দ্র, আর সেই প্রাণকে উজ্জীবিত করার দায়িত্ব পড়েছিল লতা মঙ্গেশকর, কিশোর কুমার, আশা ভোসলে, শোভা গুরতু ও পামেলা চোপড়ার মতো শিল্পীদের উপর। কিশোর কুমার ও লতা মঙ্গেশকরের কণ্ঠে 4টি ডুয়েট গান রেকর্ড করার কথা ছিল। রেকর্ডিংয়ের দিন স্টুডিওতে সব কিছু প্রস্তুত, তবু কোথাও যেন থমকে গেলেন কিশোরদা। বললেন, আরে আমি তো জানিই না আমি কাকে প্লেব্যাক দিচ্ছি। অভিনেতাকে না দেখে না বুঝে তো আমি গাইতে পারি না। এটাই ছিলেন কিশোর কুমার। তিনি কখনোই চোখ বুঝে প্লেব্যাক করতেন না। অভিনেতার স্টাইল বুঝে গান গাওয়াটাই ছিল তাঁর শৈলীর বিশেষত্ব। তখন যশ চোপড়া জানালেন, এই ছবির হিরো রোহন। কিশোরদা বললেন, রোহন? আমি তো এমন কাউকে চিনি না। যশজি হাসতে হাসতে বললেন, আপনি চেনেন, আপনি খুব ভালো করেই চেনেন। এই ছেলেটি হচ্ছে মহেন্দ্র কাপুরের ছেলে রোহন কাপুর। এটাই ওর প্রথম ছবি। ঠিক তখনই স্টুডিওয়ে প্রবেশ করলেন এক তরুণ, ভদ্র, শান্ত ছেলে। এসেই কিশোরদাকে প্রণাম করলেন, আর কিশোরদা তার চির চেনা হাসি নিয়ে ছেলেটিকে বুকে টেনে নিলেন। এরপর শুরু হলো সেই ম্যাজিক্যাল রেকর্ডিং। এই গানের সুর দিয়েছিলেন শিবকুমার শর্মা ও হরিপ্রসাদ চৌরাশিয়া, আর গানটি লিখেছিলেন শারিয়ার। রেকর্ডিং শেষে যশ চোপড়া কিশোর কুমারের হাতে তার পারিশ্রমিকের চেক তুলে দেন। কিন্তু কিশোরদা হেসে বলেন, না রে ভাই, এই গানটির জন্য আমি টাকা নিতে পারবো না। রোহন তো আমার নিজের ছেলের মতো। আমি যেমন অমিতের জন্য গাইলে পারিশ্রমিক চাই না, তেমনি রোহনের জন্য টাকা নিতে পারবো না। এই একটি বাক্যেই কিশোর কুমার প্রমাণ করে দিলেন তাঁর কাছে টাকার থেকেও বড় ছিল তাঁর হৃদয়, তাঁর সম্পর্কবোধ। যেখানে অনেকেই বলেন কিশোর কুমার ছিলেন নাকি অর্থ পাগল মানুষ, এই একটি ঘটনাই প্রমাণ করে দেয় তিনি ছিলেন এক আবেগপ্রবণ ও সম্পর্ক নির্ভর মানুষ। বন্ধুরা, কিশোর কুমারের এই কাহিনীটি আপনাদের কেমন লাগলো তা একটি লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। আপনারা সকলেই সুস্থ ও ভালো থাকুন।